মতো ঠান্ডা করে নিয়েছি। এদিকে বোল্টে ঢেলে নেব। সাবানগুলো কত সহজেই উঠে এসছে আর কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে আজ কোনো রান্নার রেসিপি করব না। প্রচণ্ড গরম পড়েছে, তাই এই ত্বকের যত্নে নিম সাবান বানিয়ে দেখাবো। তার জন্য আমি কতগুলো নিম পাতা তুলে নেব এই গাছটার থেকে। গরমের সময় স্কিনে অনেক রকম সমস্যা হয়ে থাকে, তো সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে এই নিম সাবান দিয়ে যদি তোমরা প্রতিনিয়ত স্নান করতে পারো। তো আমি পাতাগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি অনেকগুলো তুলে নিয়েছি, তো এগুলো দিয়ে হয়ে যাবে। বন্ধুরা আমি এখন পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আর দেখো কত সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। সবগুলো ডাঁটি থেকে এইভাবে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব। আর দেখো কত নিম ফুল হয়েছে। এই নিম ফুলগুলোও কিন্তু খাওয়া খুবই উপকারী। কত সুন্দর ফুলগুলো দেখতে। বন্ধুরা আমি সবগুলো নিম পাতা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে জলও নিয়েছি, এই জলে ভালোভাবে ধুয়ে নেব। আর একই সাথে অ্যালোভেরাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে ধুয়ে নেব। আর নেব 2 টুকরো হলুদ, সব কিছু ভালোভাবে ধুয়ে তুলে নেব। এই পাত্রে তুলে নেব। তো বন্ধুরা আমি অ্যালোভেরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একই সাথে হলুদগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু মিক্সিং জারে মিক্স করে নিতে হবে, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য জল। বন্ধুরা আমি এখন মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। তো যেটুকু পাতা আছে সবগুলো একেবারেই হয়ে যাবে। ভরে নিচ্ছি সবগুলো একসঙ্গে। আর এই জলটাও দিয়ে দেব। পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে, এই পাত্রে ঢেলে নেব। আর কালারটাও কত সুন্দর হয়েছে। তো আমি এখন এগুলো ছেঁকে নেব। জুসটা বের করে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, একটা পাত্রের উপরে বসিয়ে এবারে জুসটা ঢেলে নেব। দেখো বন্ধুরা কতগুলো ছিবড়ে বেরিয়েছে। তো বন্ধুরা আমি বেশ অনেকটা জুস বের করে নিয়েছি। বন্ধুরা এই সোপ বার যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এবারে পিচ পিচ করে কেটে নেব। তো বন্ধুরা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবারে এই পাত্রে নিয়ে নেব। আর সাবান বানানো কতটা সহজ এই নিম সাবান তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম দোকানের মতো পারফেক্ট নিম সাবান বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই ভিডিওটা দেখলে। এই পাত্রটা ছোট হয়ে গেছে, তাই আমি এই বড় পাত্রে ঢেলে নেব। তো এদিকে আমি উনুন জেলে কড়াই কিছুটা জল বসিয়ে নিয়েছি। তো জলটা একটু গরম করে নেব। তো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবারে আমি এই পাত্রটা বসিয়ে দেব জলের উপরে। দেখো কত সুন্দরভাবে গলতে শুরু করেছে। আর এই সোপ বারটা কিন্তু বন্ধুরা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ছোট বড় সব রকম। আর দেখো কত সুন্দর গলে গেছে। তো বন্ধুরা পুরোপুরিভাবে সোপ বার গলে গেছে। আমি যে আগে থেকে নিমের জুসটা বের করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আর নিম পাতার সঙ্গে হলুদ আর অ্যালোভেরাটা দেওয়াতে দেখো কালারটা আরও কত সুন্দর হয়েছে। আর তোমরা তো জানোই অ্যালোভেরা হলুদের কত গুণ রয়েছে, বলে শেষ করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর দেখো বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি প্রায় 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা সোপ বোল্ট নিয়েছি, এবারে সোপ বোল্টে ঢেলে নেব। তো বন্ধুরা আমি সবগুলোতে ঢেলে নিয়েছি। বন্ধুরা আমি 24 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। 24 ঘন্টা পর ফিরে এসেছি। আর দেখো সাবানগুলো কত সহজেই উঠে এসছে আর কত সুন্দর হয়েছে। একটা সাবান হাতে নিয়ে তো তোমাদের হাত ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো মা তোমাদের হাত ধুয়ে দেখাচ্ছে, দেখো কতটা ফ্রেশ ফ্রেশ লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসছে। দেখো বন্ধুরা এই শেপ, প্রত্যেকটা শেপই কিন্তু খুব সুন্দর হয়েছে আর কত সহজেই তুলে নেওয়া যাচ্ছে। এই সাবানটা একদম বাটি শেপের হয়েছে, তবে দেখতেও
খুব সুন্দরই হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কোন শেপটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিম সাবান বানানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।